দুটো বড় বড় পাউরুটি নিয়েছি, নন স্লাইস পাউরুটি, পাউরুটির টোপ করব বলে। আগে এগুলোকে ভেঙে গুঁড়ো করি, তারপর কীভাবে মাখবো টাখবো সব দেখাবো। যে পাউরুটির লাল অংশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এটা যেহেতু হালকা লাল আছে তাই আমি ছাড়াইনি। মাথার দিকে যে এই লাল অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর বাকিটাকে দেখাচ্ছি। এই দুটো পাউরুটিকে পুরো ভেঙে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এদিকে এই যে মহুয়া আমি একটু সিদ্ধ করে তাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর এই পাউরুটির ওপরের লাল অংশগুলো ফেলে দিয়েছি। এই মহুয়াটা মাছের জন্য খুব প্রিয়, অর্থাৎ মহুয়ার একটা আলাদা মিষ্টি সেন্ট আছে, আর মহুয়া মাছ খায়ও। এই মহুয়াটাকে সেদ্ধ করে তার মণ্ড তৈরি করে নিয়েছি। আগের দিন বানিয়েছিলাম রুই মাছের টোপ, আজকে বানাবো কাতলা মাছের টোপ। এই সমস্ত লাল অংশগুলো পাউরুটির থেকে বেছে বার করে দিয়েছি। এবার একদম খাঁটি ঘি নিয়ে নিয়েছি 1 চামচ। এই ঘিটাকে এর সঙ্গে মাখবো, তারপরে অন্যান্য যা কিছু দেবো দেখাবো। প্লেন ঘি দিয়ে মাখা, আর অন্য কিছু নেই সেরকম। তো একটু নারকেল তেল আছে আর এই ঘি আছে, এই দিয়েই মাখবো। আর ভাত পোলাও দেবো। ঘিটাকে পাউরুটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে আমি ঘিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর পাউরুটি আর ঘিয়েতে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এরপরে একটা তেল দেব, যেটা হলো কালকে বানিয়েছি। নারকেল তেল 400 গ্রাম নিয়েছিলাম, একটা জায়ফল, 5-7টা জয়িত্রী, 8-10টা লবঙ্গ, আর 15টা এলাচ একসঙ্গে সেগুলোকে বেটে নিয়েছি। বেটে নিয়ে তেলটাকে গরম করে তাতে দিয়েছি, ভাজিনি কিন্তু। যে লাল অংশ ফেলে দিলাম, লাল অংশগুলো থাকলেও কোনো ক্ষতি নেই, আমরা দেই না এই কারণে। সাদা টোপ করবো বলে সাদা থাকবে একদম। এবং এর মধ্যে একটু গুঁড়ো দুধ ইউজ করব। এই যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব এর সঙ্গে। তারপর একটু মধু দেব। গুঁড়ো দুধটাতে মিষ্টি ফ্লেভার তৈরি করবে, আর এর রঙও সাদা করে দিচ্ছে আরও। কারণ দুধটাকে ভালো করে না মেশালে দুধ দলা হয়ে যায়, এয়ারে তো এগুলো দলা দলা হয়ে যায়। তাই দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন রুটি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যেগুলো একটু একটু দলা থাকবে হাত দিয়ে ভেঙে নেবেন। দলা থাকলেও কোনো অসুবিধা নেই। দলাতে কি হয়,
যে এই যে গুঁড়োগুলোর মধ্যে আমি সমস্ত জিনিসগুলো মেশাচ্ছি, দলা থেকে গেলে দলাগুলোর ভেতরে সেইভাবে মিশলো না, আর সেই কারণে দলা যত কমানো যায় তত ভালো। আর এটা একেবারে সাদা কাতলার জন্য, কারণ আমি যেই পুকুরে আজ মাছ ধরতে যাব প্রচুর কাতলা মাছ আছে, আর আমার আশেপাশের সিটে কাতলা মাছ খাচ্ছেও। তাই আগের দিন রুই মাছের টোপ বানিয়েছিলাম। রুই আর কাতলার টোপ একটু ভিন্ন হয়। রুই তো পচা জিনিস পছন্দ করে, আর কাতলা কিন্তু পচা জিনিস অতটা পছন্দ করে না। এই যে মধু দিয়ে দিলাম, এটা সুন্দরবনের মধু। এর আলাদা একটা সুবাস আছে, গন্ধ, যেটা মাছেদের খুব প্রিয়। এবার এটার মধ্যে আমার বানিয়ে রাখা যে কালকে বানিয়েছি তেলটা, সেই তেলটা অল্প একটু দেব। যে গতকাল এই তেলটা বানিয়ে রেখেছিলাম, দেখুন এই যে তলায় এই মশলাগুলো সব রয়েছে, ওপরে নারকেল তেল, এই তেলটাও অল্প একটু দেব। যে তেলটা 1 চামচ মতন দিচ্ছি, বেশি লাগবে না, 1 চামচ 1.5 চামচ দিলেই হবে। আর একটু নিয়ে নিচ্ছি, আর 1 চামচ নিয়ে নিলাম। এখানে আর কিছু ইউজ করা যাবে না, এবারে মেখে নিলেই হবে। ফাইনালি মেখে নিলে রেডি হয়ে যাবে। আবারও ভালো করে ডোলে মেখে নিচ্ছি। এই তেলটার বৈশিষ্ট্য হলো পোলাও না দিলেও এই তেলটা থেকে পোলাওয়ের সেন্ট বেরোবে। এটাই হলো এই টোপের বৈশিষ্ট্য। কারণ এটাকে আমি আলাদা করে নিজের মন থেকে, কারণ মাছ কীরকম খায় আমি আগেও দেখেছি, তাই নিজের মন থেকে সেটাকে বার করে আমি যেটাকে তৈরি করেছি। একেবারে পোলাওয়ের গন্ধ আসছে, খুব মিষ্টি একটা সেন্ট। কারণ এর মধ্যে কৌটোর দুধ পড়েছে, মানে গুঁড়ো দুধ, আবার মধু পড়েছে, ঘি পড়েছে, আর এই পোলাও তেল যেটাকে বলা হয় সেইটাও পড়েছে। ন্যাচারালি এর একটা খুব সুন্দর গন্ধ এসে গেছে। টোপটাকে হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে মাখতে হবে, এতে জল দেওয়া যাবে না। আমি টোপে জল খুব একটা ইউজ করি না। এই হাত দিয়ে মাখলেই, যত ডলে ডলে মাখবো তত সফট হবে। মধু দেওয়াতে একটু লালচে ভাব এসে গেছে, না হলে সাদা হয় এইটো। দু হাতে খুব সুন্দর ডলে ডলে মাখতে হবে। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ভিডিও করছি, যার জন্য মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে, তো তবুও পুরোটাকে দেখানোর চেষ্টা করছি। আবার ভালো করে ডলে মেখে নিই, তারপরে দেখাবো। তৈরি হয়ে গেছে কাতলা মাছের ফর্সা টোপ, অর্থাৎ সাদা টোপ। মজা করে বললাম ফর্সা টোপ। কারণ এটাকে যত ডলা যাবে তত এ সফট হবে।
ডলবেন ভালো করে, কারণ সমস্ত জিনিসগুলোকে এর মধ্যে না দিলে বা মিশতে দিলে এটার টেস্ট কিন্তু যে উদ্দেশ্যে বানানো, অর্থাৎ মাছের টেস্টের জন্য, মাছ কাতলা মাছ বিশেষ করে টেস্টফুল খাবার খায়, তাই এখানে সব ভালো ভালো জিনিস দিয়ে মাখা, যাতে করে মাছ পছন্দ করে। আর আমি কিন্তু টোপ মাখতে এক ফোঁটাও জল ইউজ করিনি, এর গায়ে কিন্তু কোনো জল নেই। দেখুন টোপ রেডি হয়ে গেছে, আমি এটাকে দিতে পারি একদম তৈরি। থ্যাংক ইউ।